যারা ফেসবুকে কাজ করতেছেন আপনাদের ভিউজ আসতেছে না বা হয়তো আপনাদের ভিউজ হয় না, তো এক এক দিন এক এক ধরনের কন্টেন্ট দিয়ে থাকেন এবং কন্টেন্টগুলো প্রতিনিয়ত দিয়ে থাকেন, কিন্তু সেই ক্ষেত্রেও আপনাদের ভিডিওতে ভিউজ আসে না। তো আজকের ভিডিওটা তাদের জন্যই অনেক গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করে নেবেন। চলুন শুরু করি আজকের ভিডিওটা। তো সর্বপ্রথম এক নম্বর কথা হলো, আপনারা যদি ফেসবুকের মধ্যে কন্টিনিউয়াসলি হয়তো কন্টেন্ট বানান, তাহলে সেই কন্টেন্টগুলো আপনাদের যে ক্যাটাগরির উপরে কন্টেন্ট বানাবেন সেই ক্যাটাগরিটা সেম থাকতে হবে। যেরকম হয়তো ফানি ভিডিও বানালেন, তো ফানি ভিডিওটা একটা ক্যাটাগরিতে পড়ে, ফানি হিসাবেই সম্পূর্ণ ভিডিওটি আপনি দিয়ে থাকেন। তারপরে যদি আপনি ভাবেন যে না কমেডি, মানে কমেডি বলে ট্র্যাজেডি ধরনের কিছু করবেন, বা হয়তো মোটিভেশনাল কিছু করবেন, বা হয়তো যে ধরনের করবেন আপনার হয়তো সেই নিয়ে যদি যদি আপনি কিছু বলতে চান, একই ধরনের মানে ক্যাটাগরিটা আপনি মেনটেন করে যাবেন। অবশ্যই আপনি কন্টিনিউয়াসলি 30 দিনের মতো আপনি কন্টেন্ট ছাড়ুন, দেখবেন আপনার ভিউজ ধীরে 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 বাড়তে থাকবে। যখন আপনার এ ধরনের কন্টিনিউ করে থাকবেন, আপনার পেজটাও গ্রো হবে, রিচ এঙ্গেজমেন্ট বেশি হবে এবং ভিউজ বেশি হবে। তৃতীয় কথা হলো, আপনি সময়, যে সময়তে আপনি হয়তো কন্টেন্ট ছাড়েন, একটা সময় আপনি বেছে নেবেন, যে কোনো আপনার জন্য একটা সময় বেছে নিতে হবে, যে সময়তে আপনি পোস্ট করবেন প্রতিনিয়ত সেম সময়তে আপনি পোস্ট করবেন। আর তৃতীয় কথা হলো আপনার সময়টা এমন করে নেবেন, দুইটা দিনের মধ্যে দুইটা করে কন্টেন্ট ছাড়বেন, একটা সকালবেলায় একটা বিকালবেলায়। তো তাহলে অবশ্যই মানুষগুলায় হয়তো কিছু মানুষ আছে বিকালবেলায় ফ্রি থাকে, কিছু মানুষ থাকে সকালবেলায় ফ্রি থাকে। তো তাদের আপনার অডিয়েন্সের জন্য প্রত্যেকেরই সুবিধা হবে দেখার জন্য। তখন আপনার ভিউজটা এঙ্গেজমেন্টটা ধীরে ধীরে বেড়ে যাবে। তো তৃতীয় কথা গেল। চতুর্থতে, আপনার পেজের মধ্যে এরকম বস্তু আপনার হয়তো কিছু কিছু ভায়োলেশন লেগে থাকে, যেগুলো আমরা দেখি না বা হয়তো আপনারা দেখেন না। তো সেইগুলো বস্তু আপনি চেক করে নিতে হবে, যে বস্তুগুলোর দ্বারাই হয়তো আপনার রিচ এঙ্গেজমেন্টগুলো কমে যায়। তো সেগুলো বিডিএক্স বা মানে আপনি পোস্ট সেকশনে গিয়ে ভিডিও রিলসের যেখানে আছে অপশন, সেখানে আপনি ক্লিক করবেন। যদি মিউট ভিডিওস থাকে সেগুলো ডিলিট করে দেবেন। আর যদি আপনার পোস্টের মধ্যে কোনো ধরনের সমস্যা থাকে সেগুলো ডিলিট করে দেবেন। তো ডিলিট করে দিয়ে তারপর নতুন করে শুরু করবেন আপনার ভিডিও পোস্ট করাগুলো, ঠিক আছে? তো এ ধরনের আপনার পেজ এঙ্গেজমেন্টগুলো এবং অ্যাক্টিভ আপনার যেটা পেজের বা প্রোফাইলের রেকমেন্ডেশন আছে, বা হয়তো অ্যাক্টিভ স্ট্যাটাস, যেগুলো আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস সেটা সম্পূর্ণ অ্যাক্টিভ থাকতে হবে, কিন্তু এটাও আপনি চেক করে নেবেন। চতুর্থ কথা গেল। এখন পঞ্চমত, আপনার সঠিক কন্টেন্ট বানানোর সময় হয়তো নয়েজগুলো কিছু একটুকে রিডিউস করে দেবেন যতটুকু সম্ভব। নয়েজ যখন রিডিউস হয়ে যাবে, তখন আপনার ভিডিওটা মানুষের মনোযোগ দিয়ে শুনবে। যদি বাহিরের অনেকগুলো নয়েজ এসে যায়, তখন কিন্তু আপনার ভয়েসটা ক্লিয়ার আসবে না, তখন আপনার ভিডিওর মধ্যে মানুষ স্কিপ করে যাবে। পঞ্চম কথা হলো, এখানে আপনার মেন উদ্দেশ্য, যেটা আপনার কন্টেন্টটা, কিছু কিছু মানুষের কন্টেন্ট বানায় একদমই ঘোলা, মানে কন্টেন্টের কোয়ালিটিটা কিছু একটু বাড়াই দেবেন। মানে যেতটুকু পারেন আর কি হাই কোয়ালিটিতে কনভার্ট করবেন। আপনি যদি এডিট করতে নাও জানেন, তবু ভিডিওটি করার সময় আপনার আহ, কিছু হাই কোয়ালিটিতে ভিডিওটি পোস্ট করবেন। এতে করে আপনার কি হয়, মানুষের কাছে পৌঁছানোর সময় তখন ভালোভাবে দেখা যায় বা বোঝা যায়, তার জন্য মানুষে অ্যাট্রাকটিভ হয়। তো এইগুলো কয়েকটা মানে নিয়ম যদি মেনে চলেন অবশ্যই সাকসেস পাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তীতে অন্য কোনো ভিডিওর সাথে দেখা হচ্ছে। খোদা হাফিজ, জয় হিন্দ।